গুড আফটারনুন টু অল। কেমন আছো তোমরা সবাই? এখন কলেজে আসলাম, একটা ক্লাস হলো, তারপর বাকি দুটো ক্লাস আছে। এখন আমাদের ক্লাসে স্টুডেন্ট আসেনি, বসে আছি। আজকে তো প্রচণ্ড গরম, তো একটা কথা ভাবছি, মনে হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করি যে আজকালকের দিনে আমাদের মেন্টাল পিস অর্থাৎ মানসিক শান্তি কতটুকু জরুরি। আমার মতে মানসিক শান্তি আজকালকার দিনে 10% তো বটেই, সেটা একটা ভাইটাল ব্যাপার হয়ে গেছে। কারণ চারিদিকে মানুষ মানুষকে মেরে ফেলছে, খুনাখুনি, হানাহানি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সেখানে আমাদের কি করণীয়, মানে সভ্য নাগরিক হিসেবে আমাদের কিছু করণীয় তো বটে, যেহেতু আমরা সেই তথাকথিত শিক্ষিত সফিস্টিকেটেড সোসাইটির মানুষ বলেই গণ্য হব। আমাদের তো কিছু করণীয় আছে, আমরা নাই বা পারলাম কিছু করতে, কেউ তো গিয়ে বলছে না যে যাও মানে লোকের ঘরে ঘরে গিয়ে বলো বা এইটা করো সেইটা করো, কিন্তু পজিটিভিটি তো আমরা মানুষের মধ্যে স্প্রেড করতেই পারি, পজিটিভ কথা বলে, পজিটিভ কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে, যে কোনো কিছু। কিন্তু কোনো না কোনো সময় মনে হয় এই যে ডিজিটাল মিডিয়া আমাদের কিছু সুখ শান্তি, অবশ্যই আমরা সকলেই সেটার যে ফায়দা বা লাভ, এটা শুনে আবার তোমরা সকলে বলবে যে কী বলছেন, পাগল টাগল হয়ে গেল নাকি, নিজের হাতে মোবাইল নিয়ে ভিডিও করছে আবার এটা আমাদেরকে বলছে। না, মানে বলছি এই ফিচার্সটা আছে বলে আমরা এটা লাভ তো উঠাবই, কিন্তু উঠাতে উঠাতে একটু চরম সীমানায় এটার হয়তো একটা লাভজনক ফল আমাদের সামনে উঠে আসছে। এই প্রতিদিন কোনো না কোনো জায়গায় দেখা গেছে নানান ধরনের মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ঘরে বাইরে মানুষের যে বিশ্বাসের জায়গা এত ঠুনকো হয়ে গেছে, সেখানে আমাদের কিছু তো একটা করণীয়। আমরা এখন যদি বলি যে মানসিক শান্তি অভাবে মানুষের মধ্যে এটা দেখা যাচ্ছে, সেটা তো বটেই। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা থাকে, হয়তো কেউ ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, কারোর কোনো জিনিসের প্রতি চাহিদা থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি এটা তো আমাদের শান্তির জন্যই আমরা করি। টাকা পয়সা তো থাকবে, টাকা পয়সা লাগবে, টাকা পয়সা রোজগার করতে হবে, না হলে তো চলবে না। কিন্তু কোনো কিছুর উপরে বা কোনো কিছুর বদলে তো কিছু হয় না। যে শান্তির জন্য বা পিস, আমরা জানি যে পিস এডুকেশন, আমি সরকারের কাছে আর্জি করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো, এখনকার বাচ্চাদের সিলেবাসে দয়া করে এগুলো সাবজেক্টকে বিশেষভাবে গুরুত্ব দিই। কারণ আজকালকার বাচ্চারা এই বর্তমানে আমাদের দেশের ভবিষ্যৎ হবে। আমরা চাইবো না যে আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে সে নিজের জায়গাতে ভুল বুঝুক বা কোনো কিছু না পাক। যতটুকুই হয়, আমরা যদি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই, আমাদের এইটুকু তো করতেই হবে। বিশেষ করে বাস্তব সম্পূর্ণ কিছু জিনিস আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদেরও বোঝা উচিত, কেন, কিসের জন্য, কী কারণে, কেন হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলেই আমাদের কিছু তো কাজ হবে, কমসে কম 20% তো কাজ হবে। এই শান্তি যদি বজায় না থাকে, তাহলে ঘরে বাইরে সব জায়গায় অশান্তি দেখা দেবে। মানুষ সব কিছুই করে শান্তির জন্য, সেখানে যদি শান্তি বিঘ্নত হয়ে যায়, সেটাতে আমরা কতটুকু লাভবান হব। যতই আমাদের কাছে অনেক কিছু থাকুক না কেন, দিনের শেষে কিন্তু আমরা সবাই শান্তি খুঁজি। রাত্রে যদি আপনি শান্তিতে না ঘুমাতে পারেন, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। সেখানে আমাদের বুঝতে হবে, জানতে হবে, অনেক কিছুর মাধ্যমে, অনেক কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের আরও ভালোভাবে আমাদের স্প্রেড করে দিতে হবে মানুষের মধ্যে পজিটিভিটি।
পজিটিভ ভাইবস শুধু আমাদের লিখলে হবে না, হ্যাশট্যাগ পজিটিভ ভাইবস আমাদের ফিল করাতে হবে, নিজে ফিল করতে হবে। নিজে না কিছু ভালো বুঝলে আমরা এটা করতে পারবো না। আমি সরকারের কাছে অনুরোধ করছি, দয়া করে এইগুলো কিছু জিনিস আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করুন, বাচ্চারা যাতে বুঝতে পারে, শিখতে পারে। এখনকার বাচ্চারা ভীষণ সেন্সিটিভ। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে বাচ্চাকে ঘরে বাইরে সব জায়গা থেকেই তাকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। নেচার নার্চার দুটোই জরুরি। যে পরিবেশে যে যেভাবে থাকবে তার উপর সেই পরিবেশের প্রাধান্যটা বেশি পড়বে। তো মানসিক শান্তি যদি না থাকে, আমাদের দেশেরও শান্তি বজায় থাকবে না, মানুষের ঘরেরও শান্তি বজায় থাকবে না। যেটা মহাভারতে হয়েছিল সেটা যাতে আমাদের এখানে না হয়। কেন বলছি সেটা সবাই বুঝতে পারছেন। এই যে চারিদিকে প্রতিদিন নিউজ পেপার খুললে, মোবাইল খুললে, নিউজ চ্যানেলে এত কিছু খবর পাচ্ছি, কিসের জন্য? কেন? এর কিছু কারণ আছে। এইগুলো কারণ আমাদের খুঁজে বের করতে হবে। মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দিতে হবে। মানুষের যে সম্মান আছে সেটাকে মানুষকেই তৈরি করে দিতে হবে। আমাদের নানান ধরনের বিষয় আছে, এগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে, ভালো ভালো জিনিস স্প্রেড করে দিতে হবে। তাহলেই আমাদের সমাজটা, আমাদের দেশটা একটা উন্নত বলতে সে এখন তো আমরা উন্নতশীল দেশ বলতে পারবো না, কারণ আমরা এখন যাচ্ছি, চলছি। তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে প্রতিটা মানুষের অবদান আছে। সমাজের একটা শ্রেণী যদি এগিয়ে যায়, বাকি অন্যান্যরা যদি পিছিয়ে পড়ে থাকে, তাহলে সেই দেশ কতটুকু যেতে পারবে, কতটুকু সে এগোতে পারবে? একটা দেশের ক্ষেত্রে প্রতিটা মানুষের, ভারতবর্ষের আজকের যদি আমরা দেখি খোঁজ করে, 138 কোটির কিনারে জনসংখ্যা হবে। সেখানে প্রতিটা বাচ্চা কি সেই সমান সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে না, কারণ আমরাই তৈরি করে দিয়েছি। তো এই ফারাকটা আমাদের মেটাতে হবে। আমাদের মধ্যে আরও ভালো ভালো কাজের সম্ভাবনা দেখা দিতে হবে। সেটার জন্য সরকার, জনসাধারণ এবং বিভিন্ন সেক্টর আছে, সকলকে মিলে কাজ করতে হবে। আপনারা যদি আমার কথার সাথে সহমত থাকেন আমাকে জানাবেন। ধন্যবাদ।